শেষে বিএনপি জানিয়েছে, প্রধান উপদেষ্টা নাকি তাদের বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে সরকার প্রস্তুত এবং প্রয়োজনে ডিসেম্বরেও নির্বাচন করা যাবে। আর বিএনপিকে কথাও বলা হয়েছে বলে বিএনপি নেতারা বলছেন যে আগামী 15ই ফেব্রুয়ারি, মানে এ মাসের এই 15 তারিখের মধ্যেই নাকি সরকার একটা নির্বাচনী রোড ম্যাপও দিতে পারে। আমি আপনাদের বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলতে পারি, ডিসেম্বরে নির্বাচনও হবে না, 15ই ফেব্রুয়ারি কোনো রোড ম্যাপও পাওয়া যাবে না। দেখেন, দেশে কি আপনাদের মনে হয় সেই রাজনৈতিক বা নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তা পরিস্থিতি আছে যে যার মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠান হতে পারে? দেখুন, সবচেয়ে শান্ত পরিবেশের মধ্যে আরো অতিরিক্ত সতর্কতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সবচেয়ে সক্রিয় অবস্থায় রেখে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা হয়। এ সময়ে যখন কথা হচ্ছে, দেখুন নির্বাচনের একটি বড় পক্ষ, যেই পক্ষকে নিয়ে ডক্টর ইউনূস সবচেয়ে চিন্তিত, তার পক্ষ ছাত্রদের যে রাজনৈতিক দলটি গঠিত হতে যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে বা আমার কি মনে করবার কোনো কারণ আছে যে এই হাসনাত সার্জিসের গড়ে দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কোনো সুস্থ, শান্ত, নির্বাচনী বা রাজনৈতিক পরিবেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা সম্ভব? এদের পক্ষে কি সম্ভব যে এখানে এই রাস্তায় বিএনপি একটি নির্বাচনী জমায়েত করবে এবং অপর পাশে আরেকটি জমায়েত করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? এই বিষয়গুলো কিন্তু এবারের নির্বাচনে ভীষণভাবে মাথায় রাখতে হবে। মানে ওনারা রাগ নিয়ন্ত্রণ করবে কি করে? মানে হঠাৎ রাগ উঠলে যে ওনারা আরেকটি দলের সকলের মাথা ফাটিয়ে দেবেন না, এবং মাথা ফাটিয়ে দিলে যে তাদের মাথা ফাটানোর অধিকারের জন্য পুলিশকে হাজির হতে হবে না, এই ব্যাপারগুলো কিন্তু কিছুই নিশ্চিত নয়। বরং গত 6 মাসের পরিস্থিতি থেকে এটা পরিষ্কার যে পুলিশ এখনো হতবিহ্বল, পুলিশ এখনো জানে না কি করতে হবে, কখন আসলে দুদিন দুরাত অপেক্ষা করতে হবে, কখন দ্রুত গিয়ে যারা ভাঙচুর করছে তাদের রক্ষা করতে হবে, আর কখন আসলে থানায় আক্রমণের শিকার হতে হবে বা নিজেরা মার খেতে হবে। এই পরিস্থিতিতে আর সেনাবাহিনীকে আমরা আসলে ভয় দেখছি একেবারে নিষ্ক্রিয়, অথবা আমরা দেখছি তারাও লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে। তার মানে আসলে দেশে আইন শৃঙ্খলা রক্ষায় কোনো বাহিনী এখন নিয়োজিত নেই। স্বাভাবিক জনজীবন শান্ত করবার জন্য, আমরা যাকে বলি পাবলিক অর্ডার ফিরিয়ে আনবার জন্য, জনজীবনে শান্তি ফিরিয়ে আনার জন্য কোনো বাহিনী এই মুহূর্তে উপস্থিত নেই। দেখুন, পুলিশের ভেতরে এখনো কি চলছে, পুলিশের ভেতরে কু হতে পারে কিনা, আমি এই শব্দটা ঠিক কিনা আমি জানি না, কিন্তু চলছে যে এই শনিবারেও পুলিশের ডিআইজি পর্যায় থেকে 3 জন এসপি আর 1 জন ডিআইজি পর্যায়ের কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ মাধ্যমগুলো সূত্রে খবর পেয়ে সে খবর প্রকাশ করেছে। পুলিশ সদর দপ্তর এখন পর্যন্ত সেটি স্বীকার করেনি। তার মানে পুলিশের ভেতর শুধুমাত্র বাইরে আমরা যা দেখছি যে মব সামাল দিতে পারা যাচ্ছে না, মব সামলাবে নাকি যারা মববাজি করছে তাদের সামলাবে, কার নিরাপত্তা দেবে, এই বিষয়ে কোনো নির্দেশনা নাই প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা পরিষদ সরকারের তরফ থেকে। শুধু তাই নয়, এর ভেতর আসলে ভেঙে চুরে এবং নানা রকম একে অব্যাহতি দেওয়া, একে এনে বসানো, একে অবসরে পাঠানো, যারা আগে অব্যাহতি পেয়েছিল তাদের এনে পদে বসানো, এরকম নানা অস্থিরতার মধ্য দিয়ে এই বাহিনীটা যাচ্ছে। আর সেনাবাহিনী বিষয়ে আমরা এখন কথা নাই বলি, কারণ সেনাবাহিনী যেটা বলছিলাম একেবারেই নিষ্ক্রিয় এবং নির্লিপ্ত থাকার সিদ্ধান্ত নিয়েছে, এবং তারাও আসলে ভুয়া ভুয়া এই স্লোগানের শিকার হচ্ছে। এখন শুধু বাকি সেনাবাহিনীর গায়ে হাত তোলা এই মবের। তো পুলিশের গায়ে তো হাতও তুলেছে, পুলিশকে পিটিয়েও মেরেছে, পুলিশকে পিটিয়ে মেরে ঝুলিয়েও রেখেছে, শুধুমাত্র সেনাবাহিনীর গায়ে হাত তোলা বাকি। তো এই পরিস্থিতিতে নির্বাচন কি করে সম্ভব? নির্বাচন এই ডিসেম্বরের মধ্যে করতে হলে খুবই দ্রুত সুস্পষ্ট নির্দেশনা প্রয়োজন। এই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনের তরফেও বলা হচ্ছে। নতুন দল গড়বেন ইউনূসের ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর ছাত্ররা, তারা রাজনৈতিক দল গড়বেন, কিন্তু তাদের রাজনৈতিক দলটিকে তো নিবন্ধিত হতে হবে। দেখুন, এখন পর্যন্ত তারা সকল জেলায় তাদের রিক্রুটমেন্ট, তারা যে একটি বাহিনী গড়ে তুলছেন সেই বাহিনী গড়ে তোলাই তারা এখনো শেষ করতে পারেন নাই, কাজেই তারা এখনো প্রস্তুত হচ্ছেন না। এর মধ্যে তারা রাজনৈতিক দল গড়লে পরে কে মন্ত্রিত্ব ছেড়ে আসবেন, কে আসবেন না, এই নিয়ে চলছে তাদের মধ্যে টানাপোড়েন। এই অবস্থায় আসলে এই ছাত্ররা প্রস্তুত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন নতুন দল নিবন্ধনের আহ্বান জানাতে পারছে না। এই কথা স্পষ্ট করেই সংবাদ মাধ্যমে নির্বাচন কমিশন বলেছে। তো ছাত্রদের জন্য এই অপেক্ষা, এবং নির্বাচন কমিশন বলেছে যে 5 থেকে 6 মাস ওই পুরো প্রক্রিয়াটাতে লেগে যায়। অন্যদিকে নির্বাচনী সংস্থা
সংস্কার কমিশন একটা গঠিত হয়েছে। সেই সংস্কার কমিশন কি রিপোর্ট দিয়েছে তা নিয়ে বিস্তারিত জানিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলাপ আলোচনা, সকলকে ঐকমত্যে আনা, সেই প্রক্রিয়ার কিছুই এখন পর্যন্ত শুরু হয় নাই। আর বিএনপি আশা করছে সরকার নাকি 15 ফেব্রুয়ারি রোড ম্যাপ দেবে। তো এই অবস্থায় আসলে একরকম নিশ্চিতভাবে বলা যায় যে ডিসেম্বর মাসে কোনো নির্বাচন হতে পারছে না, কারণ এমনকি নির্বাচনী আসনগুলোর সীমানা নির্ধারণ নিয়ে অনেকগুলো এলাকায় অনেকগুলো আসনে এক ধরনের মতবিরোধ আছে। নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে নানা রকম আবেদন জমা পড়েছে, যেগুলো নিষ্পত্তি করতে হবে, এবং সেগুলো নিষ্পত্তির প্রক্রিয়া কি হবে নির্বাচন কমিশন সেগুলোর জন্য সেই নির্বাচনী আইন সংস্কার কমিশনের দিকে তাকিয়ে আছে বলে সংবাদ মাধ্যমকে বলছে। আবার দেখুন, জামায়াতে ইসলামী আর ছাত্ররা চাইছে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হবে, অন্যদিকে বিএনপি এই বিষয়ে সরাসরি বলে দিয়েছে তারা কিছুতেই রাজি হবে না। নির্বাচনী সংস্কার কমিশন সংবাদ মাধ্যমের খবরে দেখছি তারা বলেছে ব্যালট পেপারে না ভোটের ব্যবস্থাও রাখতে, বিএনপি বলে দিয়েছে এতেও তারা রাজি হবে না। তার মানে ঐকমত্যের এতগুলো বিষয় আছে, সেই আলোচনার কোনো তারা বা সেই সংস্কার কমিশনের রিপোর্ট জানানোর রাজনৈতিক দলগুলোকে তাদের কাছে পৌঁছে দেওয়া, এতে কোনো উদ্যোগ বা উদ্বেগ ইউনূস সরকারের দেখা যাচ্ছে না। তার কারণ ডক্টর ইউনূসের জন্য আসলে এই নির্বাচন করাটা কোনো অগ্রাধিকারের মধ্যে পড়ে না। তারা গত বছর ডিসেম্বরে ক্ষমতায় আসার প্রায় 4 মাস পরে যখন ঘোষণা দিলেন যে অল্প সংস্কার চাইলে ডিসেম্বর 2025, বেশি সংস্কার চাইলে 2026 সালের জুন মাসে নির্বাচন, তখন থেকে সকলে বলে আসছেন যে 2026 সালের জুন মাস এটি একটি অবাস্তব পরিকল্পনা, কারণ জুনে কোনো নির্বাচন হতে পারবে না, বাংলাদেশে বর্ষা শুরু হয়ে গেলে আর জুনের ঘোর বর্ষায় এই নির্বাচন অসম্ভব হবে। কিন্তু দেখুন এখনো এই সরকার বলেই যাচ্ছে ডিসেম্বরে না হলে জুনে হবে, আসলে ডিসেম্বরে না হলে জুনে হবে, জুনে না হলে পরের ডিসেম্বরে হবে। নির্বাচন করবার কোনো তাড়া এই সরকারের নেই। কাজেই মবের ভয়ে, মানে মাঠে ছেড়ে রাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভয়ে অথবা অপারেশন ডেভিল হান্টে পড়ে যাওয়ার আশঙ্কায় বেকায়দায় থাকা বিএনপিকে প্রধান উপদেষ্টা যদি বলেও থাকেন ডিসেম্বরে নির্বাচনের জন্য তারা প্রস্তুত এবং ডিসেম্বরেও নির্বাচন হতে পারে, একে ছেলে ভুলানো ছড়ার বেশি ভাববার কোনো অবকাশ নেই।